إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتحانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله رسولنا خلفاء راشدার সোনালী দিনগুলো ফিরে আর আসে না সকলেই পেতার অধিকার কেন যে পান খুলে হাসে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله رسولنا محمد سيد القولين والثقلين والفريقين من قرب ومنها جميع اللهم سيدنا
وعلى آل سيدنا ورسولنا পাবনা জেলার ঐতিহ্যবাহী পাবনা সদরের অন্তর্গত পার গোবিন্দপুর গোরস্থান ঈদগাহ মাঠের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোহাম্মদ তাসির উদ্দিন মাস্টার সাহেব আতাউল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। সার্বিক পরিচালনার দায়িত্ব রয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই পত্র এলাকার সম্মানিত ব্যক্তিত্ব কে এম মোহাম্মদ হোসেন মোহাম্মদ আলী মাস্টার সাহেব আতাউল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। প্রধান আলোচনা রেখে ধন্য করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন, বর্তমান সময়ের আলোচিত ইসলামী ব্যক্তিত্ব ডক্টর মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইউসুফী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। এরপরে দ্বিতীয় বক্তা এসে বক্তব্য রাখবেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সাহেব, আল্লাহ তাআলা তার খাদেমকে দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি কোরআন থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার এবং বলবার, ঠিক কি না? কোরআন যদি না থাকতো আমরা মাঝি হারা নৌকার মতো আমাদের অবস্থা হয়ে যেত। আমরা আমাদের গন্তব্য ফেল করতাম, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারতাম না। সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? আমরা তো খুশি, কিন্তু কোরআন পেয়ে একজন দারুণ ভাবে অখুশি, তার নাম কি? শয়তান ইবলিস। আর তার যারা মুরিদ আছে তারাও চায় যে কোরআন থেকে আলোচনা বন্ধ থাক, কথা বলেন ঠিক কিনা? তারা চাইবে কোরআনের আলোচনা না হোক, কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাক। শুধু তাই নয়, এইটারে কেমন করে বন্ধ করা যায়, ও দিন রাত 24 ঘন্টা এই চিন্তায় মগ্ন থাকে, কথা বলেন ঠিক কিনা? তো আমরা যতই চেষ্টা করি না কেন কোরআনের এই আলো আমরা নিভাইতে পারবো কি? গোটা পৃথিবীর শক্তি যদি একত্রিত করি কোরআনের আলো নিভাতে পারবো? জোরে বলেন পারবো কি? পারবো না। কারণ এই আলো জ্বালিয়ে রাখছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। সূরাতুস সাফ 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা যতই চেষ্টা করুক, যতই চেষ্টা করুক না কেন কোরআনের আলো নিভে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোরআনের আলো জ্বালিয়ে রাখব। সুবহানাল্লাহ বলে। সেই কোরআন থেকে আজকে আমরা সামান্য সময় কথা শুনবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ।
কোরআন থেকে কথা শুনতে হলে 5টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা আমার কথা নয়, তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন থেকে যদি কেউ কথা শুনতে চায় 5টা বিষয় তাকে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বরে তেলাওয়াতটা হতে হবে শুদ্ধ। তেলাওয়াত কি হতে হবে? অশুদ্ধ তেলাওয়াত হলে তো প্রথমেই বিসমিল্লাহ গলত, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে তাকে তার অর্থ জানতে হবে। কি জানতে হবে? 3 নম্বরে জানতে হবে শানে নুজুল। কি জানতে হবে? শানে নুজুল। 4 নম্বরে বাস্তব ব্যাখ্যা জানতে হবে এবং 5 নাম্বার বাস্তব ব্যাখ্যা থেকে শিক্ষা নিতে হবে। কয়টা গেল? 5টা। কোরআনের আলোচনা শুনতে গেলে এই 5টা বিষয় লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে অনেক জায়গায় নাম দেয়া থাকে তাফসিরুল কোরআন মাহফিল। 2 ঘন্টা ওয়াজ করার পরে বক্তা একটা কোরআনের আয়াত বলে, যদি বলে সূরা ইখলাসের তাফসীর, দেখবেন যে ইখলাসের তাফসীর করতে করতে কারবালা পর্যন্ত পেয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনের তাফসীর শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা, কোরআনের সব চাইতে ছোট্ট একটি সূরা, নাম কি? নাম কি বলেন? কাউসার। এই কাউসার সূরাটি তেলাওয়াত করেছি। এই সূরার উপরেই ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব, বলে আমিন। আরো আসতে বলেন আমিন, নাকি বাড়ি গিয়ে বলবেন? সূরাটি কোরআন শরীফের 108 নম্বর সূরা। সূরাটির মাক্কি না মাদানী এই বিষয়ে মুফাসসির কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এটা মাক্কি, কেউ কেউ বলেছেন মাদানী। তো অধিকাংশ মুফাসসির কেরামরা এই সূরাটিকে মাক্কি সূরা বলে অভিহিত করেছে। কি সূরা? মাক্কি সূরা। সূরাটিতে রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 3। আয়াত সংখ্যা কত? 3। সূরাটি আমরা শুরুতেই তেলাওয়াত করে নেই, শয়তানকে বিদূরিত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে নিয়ে আসুন আমরা যথাযথভাবে শুরু করি। আমার সঙ্গে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সে মহান রবের শুকর আদায় করি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কনকনে শীতের ভিতরে আমাদেরকে কোরআন শুনবার জন্য কবুল করেছে, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আমার শুকরার্থে নামাজ প্রতিষ্ঠা করুন এবং কুরবানি করুন। আর আপনাকে যারা নির্বংশ বলে, লেজ কাটা বলে, ওরাই নির্বংশ, লেজ কাটা। এ ছিল আজকে আমাদের এই সূরাটির সরল অনুবাদ। 3 নম্বরে আমি বলছিলাম যে 5টা বিষয়, 3 নম্বরে কি?
শানে নজুল। 3 নম্বরে কি? শানে নজুল। আমরা তেলাওয়াত শুনলাম, অর্থ শুনলাম। এই সূরাটির এখন আমরা শানে নজুল সম্পর্কে জানব। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে কাবীর সহ অসংখ্য মুফাসসির কেরামরা এই সূরাটির শানে নজুল সম্পর্কে বলেন, সূরাটি মক্কা জীবনের প্রাথমিক দিকে অবতীর্ণ হয়েছিলেন। আল্লাহর রাসূল কাবা ঘরের হাতিমে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর রাসূল চোখ দিয়ে পানি দরদর করে পড়ছে। রাসূলের একজন খাদেম সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? এইভাবে আপনি কাঁদছেন কেন? আল্লাহর রাসূল জবাব দিলেন, ও আনাস, আমার কাছে খবর এসেছে আমার খাব্বাবকে কাফের মুশরিকেরা তারা কয়লা দগ্ধ করে সেই জ্বলন্ত কয়লার উপরে খাব্বাবকে শুয়ে দিয়েছে। তারা বেলালকে ধরেছে, বেলালের উপরে নির্যাতন চলছে। তারা আম্মার বিন ইয়াসিরকে ধরেছে, ইয়াসিরের 2 পা ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়েছে। তারা সুমাইয়াকে নির্যাতন চালাচ্ছে, সুমাইয়ার গুপ্ত অঙ্গে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। ও আনাস শুনো, শুধু তাই নয়, কাফেরেরা আমার প্রসঙ্গে বদনাম করছে, দুর্নাম করছে, আমাকে পাগল বলছে, আমার সামনে আমার কর্মীদেরকে মারছে। ও আনাস শোনো, আমি মুহাম্মদ এইগুলো দেখে সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার। ও আনাস, আমার প্রতিবাদের ভাষা নেই, কারণ আমার শক্তি নেই, সামর্থ্য নেই, আমি প্রতিবাদ করতে পারছি না, আমার কর্মীগুলো মার খাচ্ছে। হযরত আনাস বলেন, কিছুক্ষণের মধ্যে বিশ্ব নবী তদ্দানশূন্য হয়ে গেলেন। এর কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল মুস্কি হেসে দিলেন। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্রই তো আপনি কাঁদছিলেন, আপনার চোখ দিয়ে পানি পড়ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হলো? এখনই আপনি মুস্কি মুস্কি হাসছেন, এইটার কারণ কি? আল্লাহর রাসূল বললেন, ও আনাস শুনো, আমার কষ্টের ব্যাপারটি আমার রব, আমার মালিক জেনে গিয়েছে। আল্লাহু আকবার। আমার রব এইমাত্র জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল এসে আমাকে শুনিয়ে দিলেন, ইন্না, পড়েন আমার সঙ্গে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইমাত্র আমার রব, আমার মালিক আমাকে সুসংবাদ দিয়েছে, নবী হে, আপনি মা হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, আপনি চাচা হারিয়েছেন, দাদা হারিয়েছেন, আপনার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাকে হারিয়েছেন। আমি আল্লাহ টের পেয়েছি হাবিব, আপনি কষ্ট নেবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার 4টা সন্তান আবুল কাসেম, আব্দুল্লাহ, তয়্যব এবং হাসেমকে আমি নিয়ে নিয়েছি। ও নবী, 4টা সন্তান নিয়েছি, মন খারাপ করবেন না, 4টা সন্তান আপনার নিয়ে নিয়েছি, কিন্তু বিনিময়ে আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মন খারাপ করবেন না, আপনার সবগুলো কাছের লোকগুলো আমি নিয়ে নিয়েছি, আপনার সামনে আপনার কর্মী মার খাচ্ছে, আমি বুঝি আপনার মন খারাপ। মন খারাপ হবে কিনা বলেন তো দেখি।
কর্মীরা যদি মার খায় নেতাদের মন খারাপ হয় কিনা? আমাদের নেতাদের হয় কিনা? আমাদের নেতাদের বুঝি হয় না, কারণ কর্মীরা এদিকে মার খায় আর নেতারা এসি ঘরে বসে চা খায়। কথা বলেন ঠিক কিনা? কর্মীরা মার খায়, নেতারা চা খায়। তাহলে বিশ্বনবীও নেতা আর আমাদেরও নেতা, এক? বলেন এক? এক না। এই জন্য বিশ্বনবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের রাসূলের ভিতরে, তোমাদের রাসূলের আদর্শের মধ্যেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে। তিনি নেতার আদর্শ, তিনি সৈনিকের আদর্শ, তিনি শিক্ষকের আদর্শ, তিনি পারিবারিক পরিবারের প্রধানের আদর্শ, তিনি বাবার আদর্শ, তিনি সৈনিকের আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, তিনি সব আদর্শের বাপ আদর্শ বিশ্বনবী। সুবহানাল্লাহ বলে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন, নবী আপনি মন খারাপ করবেন না, আপনারা যা কিছু নিয়েছি আমি এর চাইতে বেশি কিছু দিয়েছি। সুবহানাল্লাহ। মুফাসসির কেরামরা বিশ্বনবীর হাসির 5টা কারণ বর্ণনা করেছে। এক নাম্বার কারণ, মুফাসসির কেরামরা বলেন, এক নাম্বার হাসির কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন, ও নবী আপনার 4টি সন্তান নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আপনার 4টা সন্তানের পরিবর্তে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি রূহানি সন্তান আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার সন্তানেরা, আপনার মান সম্মান যদি ভুলন্টিত হয়, আপনার সন্তানেরা সহ্য করবে না। তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আপনার রূহানি সন্তানেরা আপনার সম্মানহানি হোক, আপনার মান সম্মান ভুলন্টিত হোক, আপনার ব্যঙ্গ করুক, আপনার সম্মান নষ্ট হোক, কিয়ামত পর্যন্ত আপনার রূহানি সন্তানেরা এই জিনিসটা বরদাস্ত করবে না, সহ্য করবে না। তারা কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে কথা বললেই তারা হুঙ্কার ছাড়বে। ঠিক কিনা? ও মুসলমানেরা, আজকে ফ্রান্সের দিকে তাকাও, তারা বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করো। আজ যারা বিশ্ব নবীর রূহানি সন্তানেরা রয়েছে, তারা কখনো ঘরে বসে থাকতে পারে না। ইমানের শক্তিতে তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা ব্যঙ্গচিত্র করেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা জানাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, তোমরা যারা মনে করছো আল্লাহর রাসূলের 4 জন সন্তান চলে গিয়েছে, তার বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ভাষা জানানোর কেউ নেই, প্রতিবাদ করবার কেউ নেই, তাদেরকে বলি, শোনো, বিশ্বনবী চলে গিয়েছে, কোটি কোটি রূহানি সন্তান রেখে গিয়েছে। বিশ্বনবীকে যদি ব্যঙ্গ করো, তার যদি সম্মানহানি করো, তার যদি মর্যাদাহানি করো, বাংলার জমিনে 16 কোটি মুসলমান তোমাদেরকে সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং 170 কোটি মুসলমান পৃথিবী, এরা ঘরে বসে থাকতে পারে না। বিশ্বনবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, আমার নবীকে নিয়ে যদি ব্যঙ্গত্ব চিত্র করা হয়, তাহলে আমরা ঘরে বসে থাকতে পারি না। এবারে 2 নাম্বার কারণ, 2 নাম্বার হাসির কারণ মুফাসসির কেরামরা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 40 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন রিজালিকুম, ও নবী আপনি কোন এডাল পুরুষের পিতা নন,
আপনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়, বিশ্বনবী কোন অ্যাডাল্ট পুরুষের পিতা নয়। এই জন্য বিশ্বনবীর ছেলে সন্তান যেগুলো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পরপরই তাদেরকে বিদায় নিয়ে নিয়েছে। মুফাসসির আমরা বিশ্বনবীর হাসির 3 নাম্বার কারণ বলেছেন, ও নবী আপনি মরে যাবার পরে আপনার সন্তানরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে, মানুষেরা আপনি মরে যাবার পর তাদেরকে যেন গদ্দানিশীন নবী না বানিয়ে ফেলে, এই জন্য আমি আপনার ছেলে সন্তানদেরকে নিয়ে নিলাম। কি জন্য নিলেন? গদ্দানিশীন নবী যেন না বানায়। কথা বুঝছেন? কি নবী? এখন গদ্দানিশীন পীর বাংলাদেশে আছে না নেই? কথা বলেন, আছে কি নাই? বাংলাদেশে অনেক পীরের দরবার দেখবেন, সে মারাই যায় নাই তার আগে সন্তানরে গদ্দানিশীন খলিফা নিযুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মুরিদ কাউকে আর পায় না, কেউ যোগ্য নেই, কেউ আর ওই মর্যাদায় ভূষিত হইতে পারে না। পীর মরে যাওয়ার পরে তার ছেলেই আবার পীর হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নেই? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানলেন, নবী হে, আপনার সন্তান যদি বেঁচে থাকে, আপনি মরে যাবার পরে তাদেরকেও তারা গদ্দানিশীন নবী বানিয়ে ফেলবে, এই জন্য আমি আপনার সন্তানদেরকে নিয়ে নিলাম। আজ পৃথিবীর আনাচে কানাচে এই গদ্দানিশীন পীরের অভাব নেই। বাপ দাদা পীর, বাপ পীর, তার ছেলেও পীর, জন্মের সূত্রেই পীর। কথা বলেন ঠিক কিনা? যোগ্য তো লাগে না। তার মানে যত মুরিদ না, কেউ যোগ্য না। আর বাবার সন্তান সে যাই হোক, যোগ্য থাক আর না থাক, সে জন্মের সূত্রেই পীর হয়ে যায়। ঠিক কিনা? এটা রাসূলের সিস্টেম, বিশ্বনবীর সিস্টেম এটা নয়। বিশ্বনবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে ওমর তুমি হবে প্রধান, আবু বকর তুমি হবে প্রধান, বলেন এই কথা বলে গেলে কারো বাপের ক্ষমতা ছিল যে এই রায়কে উল্টিয়ে দেয়? এরকম কারো ক্ষমতা ছিল? নেই। বিশ্বনবী বলেন নেই। মানুষেরা নির্বাচিত করে তাদেরকে প্রতিনিধি বানাইছে। আজ আমরা দেখি যে এরকম গদ্দানিশীন খলিফা আর পীরের অভাব নেই। বাবা মরে যায়, সন্তান খলিফা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবারে 4 নাম্বার কারণ, নবী হে, তারা আপনাকে পাগল বলে। কি বলে? তারা আপনাকে পাগল বলে। আল্লাহ তাআলা সুন্দর করে তাদের সেই কথাটি বলেছেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সূরাতুল কলামের শেষে আছে 29 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, যখন আপনি কোরআন পড়েন কাফেরদের সহ্য হয় না, তাদের চোখগুলো ছানাবড়া হয়ে যায়, ওদের চোখগুলো বড় বড় হয়ে যায়, ওরা রাগে রাগান্বিত হয়ে যায়। ওরা ভাবে মুহাম্মদকে যদি পারতাম এখনই মাটিতে ফেলে দিতাম। ওদের রাগ হয়ে যায় আপনার কোরআন শুনলে। আজও যারা ওই কোয়ালিটির লোক আছে, আবু জেহেলের রক্ত যাদের ভিতরে রয়েছে, তারা কোরআন শুনলে, আজও তাদের কোরআন শুনলে তাদের ঈমান বাড়ে না, উল্টা ঈমান আরো নষ্ট হয়ে যায়। ঠিক কি না? আল্লাহর রাসূলকে শুধু তাই নয়, আর তারা বললেন লা মাজনুন, ও নবী, তারা আপনাকে পাগল বলে। আমি আপনাকে কাউসার দান করলাম,
আর তাদেররা যে পাগল বলেছে তাদের উল্টা সেই কথাটি তাদের বিপক্ষে আমি রায় হিসেবে দিয়ে দিলাম। ওরা আপনাকে পাগল বলে, আসলে আপনি পাগল নয়, তারাই পাগল। ঠিক কি না? বিশ্বনবীকে তারা পাগল বলেছে। পাগল কেন বলেছে? ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, 3টা কারণে বিশ্বনবীকে তারা পাগল বলেছে। কয়টা কারণে? 1 নাম্বার কারণ, কোনো কারণ নেই, এমনি এমনি পাগল বলেছে। কি কারণে? এমনি এমনি পাগল বলেছে। 2 নাম্বার কারণ, আল্লাহ রসুল। 2 নাম্বার কারণ তারা পাগল বলার কারণ, আল্লাহ রসুলের উপরে যখন ওহী নাজিল হতেন আল্লাহ রসুল ঘেমে যেতেন, এই কারণে তারা পাগল বলেছে। 3 নাম্বার কারণ, আল্লাহ রসুল তাদের শিরকের বিরুদ্ধে, তাদের মূর্তি পূজার বিরুদ্ধে, তাদের কথাত আইনের বিরুদ্ধে, তাদের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, তাদের রাষ্ট্রের বিরুদ্ধে, তাদের নিয়মের বিরুদ্ধে। কারণ তাদের নিয়মটাই ছিল ইসলামিক, তাদের নিয়মটাই ছিল অমানবিক। মানবতা বলতে তাদের মধ্যে ছিল না। মানুষকে হত্যা করবে না কেন, এইটাই যদি তাদের কাছে নিয়ম ছিল। ধর্ষণ করবে না কেন, এটাই তাদের কাছে নিয়ম ছিল। সুদ খাইবে না কেন, এইটাই তাদের কাছে নিয়ম ছিল। ঘুষ খাইবে না কেন, এইটাই তাদের কাছে নিয়ম ছিল। আল্লাহ রাসূল তাদের এই কথাই ভেটো দিয়েছে, সুদ চলবে না, জিনা চলবে না, ঘুষ চলবে না, কোনো লুটতরাজ চলবে না, জিনা ব্যভিচার চলবে না, মদ চলবে না, মূর্তি পূজা চলবে না। এইগুলা যখনই বলেছে আল্লাহ রসুলকে তারা কি বলেছে? কি বলেছে? আজ পৃথিবীতে দেখা যায় যারা মূর্তির বিরুদ্ধে কথা বলে, যারা মদের বিরুদ্ধে কথা বলে, যারা শিরকের বিরুদ্ধে কথা বলে, ওদেরকেও সমাজে আজকে তাদেরকেও পাগল বলা হয়, তাদেরকেও ঘাড় মটকিয়ে দিতে বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তারাও আজ সমাজে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, হামলা মামলা ষড়যন্ত্রের শিকার হচ্ছে এই সকল লোক যারা শিরকের বিরুদ্ধে কথা বলছে, যারা আপনার মদের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, অশ্লীলতা জিনার বিরুদ্ধে কথা বলে। এই লোকগুলোই আজকে সমাজে লাঞ্ছিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা করছে তারাই সম্মানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে এই কারণে পাগল বলেছে। এবারে বিশ্বনবীর 4 নাম্বার কারণ বললাম। 5 নাম্বার হাসির কারণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি দুঃখ করবেন না, আপনি কষ্ট পাইবেন না। আমি দেখছি খাব্বাব মার খাচ্ছে, খুবাইর মার খাচ্ছে, বেলাল মার খাচ্ছে, সুমাইয়াকে শহীদ করে দিয়েছে, আপনার আম্মারকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে, আম্মারকে ঘোড়ার সঙ্গে বাঁধছে, বেলালকে মরুভূমির উত্তপ্ত মরুভূমির ভিতরে শীত করে শুয়ে দিয়ে বেলালকে অত্যাচার করেছে। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনার সন্তান নিয়ে নিয়েছি, আপনার স্ত্রীকে নিয়ে নিয়েছি, আপনার দাদাকে নিয়েছি, চাচাকে নিয়ে নিয়েছি, মাকে নিয়েছি, বাবাকে নিয়েছি। ও নবী, আপনি মন খারাপ করবেন না। এত কিছু নেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিলের আগে আল্লাহ রাসূলকে সুসংবাদ জানিয়ে দিলেন, وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ